জুলাই পরবর্তী বাংলাদেশে জামাতকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। তারা অনর্গল মিথ্যা কথা বলছিল, গণহত্যা নিয়ে মিথ্যা কথা বলতেছিল, মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলতেছিল এবং মুক্তিযোদ্ধাদের গায়ে তারা হাতও দিছে। রিপোর্টার্স ইউনিটিতে হামলা করছে, জুতার মালা পরায় দিছে, কিল ঘুষি মারছে, লাথি মারছে। আপনি কখনো দেখাতে পারবেন যে কোনো রাজাকারকে রাস্তায় ধরে মানুষ মারধর করছে? দেখাতে পারবেন? তাহলে তাহলে মুক্তিযোদ্ধাদের এই এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি এই মুহূর্তে আছি আমজনতার পার্টির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান। আমরা আজকে অনেক প্রশ্ন করব, তার ভিতরে স্পেশাল একটা প্রশ্ন, যে আপনার দল আসলে ক্ষমতায় কি যাওয়ার সম্ভাবনা আছে, বা ক্ষমতায় গেলে আসলে বা জনগণের কেমন সাপোর্ট আপনি পান? আমরা তো অ্যাক্টিভিস্ট মানুষ, আমাদের তো দলীয় কর্মী অত বেশি না, ছোট রাজনৈতিক দল। তবে আমাদের এমন অনেক অভিজ্ঞতা আছে যে আমরা ৫-৭ জন মিলে দাঁড়িয়ে সঙ্গে হাজার হাজার মানুষকে সামনে একসঙ্গে পেয়েছি, যারা আমাদের কথায়, আমাদের পরামর্শে রাজনৈতিক কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে। তো রাজনৈতিক পথ চলাই মানে কার উপর আল্লাহ রহমত করবে, কাকে গুরুত্বপূর্ণ করবে, এটা তার ইচ্ছা। তিনি না চাও, আল্লাহ চাওয়া ছাড়া কেউ সম্মানিত হয় না, কেউ কিছু পায় না। এটা কে সমাজে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কোন প্রেক্ষাপটে, অনেকে চিল্লায় দাম পাচ্ছে না, আবার অনেকে চুপ থেকেও সমাজে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো বলা যায় না। অনেক একটা দামি কথা বলছেন যে আসলে ক্ষমতা সমস্যা আল্লাহ তাআলা, এই কথাটা শুনে অনেক ভালো লাগছে। তবে একটা কথা, যে ভবিষ্যতে কি আপনার দলের জনপ্রিয়তা কি বাড়ছে না কমছে, এটা আপনি কি মনে করেন? আমরা আসলে মাঝামাঝি অবস্থান নিতে চাই নাই যে সবার মন রক্ষা করে চলতে হবে, কিছু জামাতে পাম দিতে হবে, কিছু মুক্তিযোদ্ধাদের পাম দিতে হবে, এইরকম পজিশন যেতে চাই নাই। আমরা জনপ্রিয় হই বা অজনপ্রিয় হই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিচ্ছি, রাজাকারদের বিপক্ষে অবস্থান নিচ্ছি। এতে যদি আমাদের জনপ্রিয়তা হ্রাসও পায়, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি জামাতকে পছন্দ করা শুরু করে, আমাদের কিছু করার নাই। আমরা আমাদের আমাদের চিন্তা, আমাদের ধ্যান কোন দিকে প্রবাহিত করব আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এতে আমরা আরো জনপ্রিয় হচ্ছি না আরো কম জনপ্রিয় হচ্ছি, আমাদের গালিগালাজ করতেছে, এটা কোনো বিষয় না। এটা আমরা আমরা এই পথে চলতে চাই। আমরা আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে চাই, যারা যুদ্ধ অপরাধী ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে দূরে রাখতে চাই। হ্যাঁ, তাদের তাদের অগ্রগতিকে আমরা বাধাগ্রস্ত করতে চাই। আমরা মনে করি বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকারই নাই। তারা হত্যাকারী দল, তারা ধর্ষণ, গণহত্যাকারী, অনেক অভিযোগে অভিযুক্ত। এই সব কিছু সময়ের ইতিহাসের দলিল। এই দলিলগুলোকে হুজুম ভাজুম বুঝ দিয়ে, এখনো প্রমাণ করা যায়নি, প্রমাণিত হয়নি, এই সকল বুঝ দিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব না। যেই হত্যার দাগগুলো এদেশের মাটিতে রয়েছে, যেই গণকবরগুলোতে এখনো হাড়গোড় পাওয়া যায়, সেই গণকবরগুলো মিথ্যা নয়। এই গণকবর হঠাৎ করে আচমকা এখানে ঘটেনি। এখানে পাক বাহিনী আসছে, হত্যাকাণ্ড চালাইছে, সেইখানে জামাত, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র সংঘ, আল বদর, আল শামস, তাদের প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের সহযোগিতা ছিল। এই সব কিছু মিলিয়েই মুক্তিযুদ্ধ, গণহত্যা, আমরা সেগুলো জানি। এটা প্রজন্ম থেকে প্রজন্ম জানবে, এটা শেখানোর কিছু নাই। না, আমরা কিন্তু অসংখ্য ভিডিওতে দেখছি যে জামাতের পক্ষে আপনার একটা শক্ত অবস্থান ছিল, অল টাইম দেখছি যে জামাতের হুম, পক্ষে আপনি কথা বলছেন, অনেক ভিডিওতে আমরা দেখছি। অনেক কিন্তু ভালো হঠাৎ করে বলছেন। কি হলো যে আপনি কি এখন হলো না দেখেন, জামাতের বিপক্ষে কথা হঠাৎ বলেন? জামাত কি হঠাৎ করে বদলে গেছে না? জুলাইয়ের আগে তারা যে রূপ ছিল, জুলাইয়ের পরে কি একই রূপ? জুলাইয়ের আগে তো ওরা বলছে যে কাচুমাচু করে বলছে যে মুক্তিযুদ্ধে তাদের ভুলের জন্য তারা লজ্জিত, তারা ক্ষমা প্রার্থী। কিন্তু সেই জুলাইয়ের পরে তারা কি বলছে? রাজাকার পরিচয় সম্মানের। তা রাজাকাররা যদি তাদের চোখ পল্টি দিতে পারে, তা আমরা যে তাদের আগের রূপ আর এখনকার রূপ তো এক না। আগে তাদেরকে দেখছি কি যে চুপচাপ বসে থাকে, কথা কয় না, এরে ওরে আসে লাত্তি গুড়ি মারে, কিন্তু লাত্তি গুড়ি তো মারে তাদের পূর্বপুরুষদের এই ঐতিহাসিক কারণে, তাই না? তো তখন দেখে মায়া হতো যে না থাক, সবাই মানুষ, ওইভাবে আমরা কথাগুলো বলতাম। তাদের বিপদে আপদে তাদের পক্ষে দু একটা স্টেটমেন্ট দিতাম, যেন তাদের বিপদটা কমে যায়, আঘাতটা লঘু হয়। হ্যাঁ, তো তারা সেই জায়গাতে, তারা তো জুলাইয়ের পরে তো বদলে গেছে।
তো বদলে গেলে তা আমাদের পজিশন বদলাতে হবে না, যে আমরা ওদেরকে আগের অবস্থানে সমর্থন করছি দেখে এখনকার অবস্থানে সমর্থন করব? অনেক ভালো বলছেন। কিন্তু দল চালাতে কিন্তু অনেক টাকা পয়সা আসলে হুম। খরচ হয়। কিন্তু এই যে দল চালানোর যে খরচটা, এটা আসলে আপনি কেমনে কাভার করেন, বা কোনো দল থেকে আপনার সহায়তা করা হয় কিনা, বা আপনার স্পেশাল কোনো ডোনার আছে কিনা, বা বিদেশি থেকে আপনি কোনো টাকা পয়সা পান কিনা? আমাদের দলের নেতা কর্মীরা আছে কয়েকজন খুবই স্বাবলম্বী, তাদের ডোনেশন আছে। আমি ব্যক্তিগতভাবে ডোনেশন করি, আমার সভাপতি করে, আরেকজন মেজর আছে তিনি করেন, আরো কিছু, অবশ্যই একটা দল কোনো না কোনো অর্থের উৎস আছে। তো আমরা আমাদের কার্যক্রম চালাই নিচ্ছি আমাদের মতো করে। কোনো দল কোনো দলকে চালায় না, চালায় এটা জামাত চালায়। জামাত তার আশেপাশে ছোট দলগুলোকে সাপোর্ট করে, টাকা পয়সা দেয়, এটা করে। আমরা সেই পথ তো নেইনি, তাই না? আমাদের অনেক কার্যক্রমও নাই যে কোটি কোটি টাকা ব্যয় হবে। ছোট সংগঠন, ছোট কার্যক্রমে আমাদের চলছে, ছোট অর্থনীতি। না, আমরা সম্প্রতি দেখেছি যে শিরীন শারমিন, ওনার পক্ষে আপনি তার জামিন চেয়েছেন। শিরিন এখন শারমিনের জামিন কেন যাব না? শিরিন শারমিন কি একেবারে বিশাল বড় লম্বা একটা দুটানা বন্দুক নিয়ে যায় ধুমধাম করে গুলি করে মানুষ মারছে নাকি? নাকি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে মানুষ মারার মতো কোনো হুমকি সূচক বক্তব্য দিছে সে? সে কি বলছে যে এইসব উঠায় দাও, এইসব ছেলেপেলেকে নিয়ন্ত্রণ করো? তার তো কোনো স্টেটমেন্ট ছিল না, তাই না? কোনো একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের কারণে সে বন্দী থাকবে, এটা তো হতে পারে না। তার নামে নাকি অনেক দুর্নীতির মামলা আছে, তো সেগুলো প্রমাণ করবে। প্রমাণ করবে। অনেক ভালো বলছেন। এখন বাইরে থেকে যতটা আমরা বুঝতে পারি যে না, আমি অনেক খারাপ, অনেক ডেঞ্জার, কিন্তু আমি দীর্ঘদিন আমার সঙ্গে মিশে আমার দিক থেকে তেমন যে খারাপ বা এরকম কোনো কিছু মনে হলো না। এখন সবাই কেন আপনার, অধিকাংশ যে জামাতপন্থী যারা আছে, তারা কেন আপনার গালি গালাজ দেয় বা বকাবকি কেন করে বা জুলাই দেখতে পারে না পরবর্তী কেন? বাংলাদেশে জামাতকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। তারা অনর্গল মিথ্যা কথা বলছিল, গণহত্যা নিয়ে মিথ্যা কথা বলতেছিল, মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলতেছিল, এবং মুক্তিযোদ্ধাদের গায়ে তারা হাতও দিছে। রিপোর্টার্স ইউনিটিতে হামলা করছে, জুতার মালা পরায় দিছে, কিল ঘুষি মারছে, লাথি মারছে। আপনি কখনো দেখাতে পারবেন যে কোনো রাজাকারকে রাস্তায় ধরে মানুষ মারধর করছে? দেখাতে পারবেন? তাহলে তাহলে মুক্তিযোদ্ধাদের এই এই কাজ করলো কেন? এরপরেও বলতেছেন এদেরকে সমর্থন করব, না, এদেরকে সমর্থন করা উচিত। এখানে কিন্তু আরেকজন সাংবাদিক আছে যে ইলিয়াস, সে কিন্তু দাবি করছে বা তার অসংখ্য ভিডিওতে দেখিয়েছে যে যে মুক্তিযোদ্ধা যেগুলো আছে এগুলো নাকি অধিকাংশ ভুয়া, এগুলো সব টাকা এ করার জন্য, দলীয়তে রাখার জন্য তাদের একটা ভাতা দেওয়া দরকার, এই জন্য তাদের মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা দেওয়া হয়, এটা সম্পূর্ণ নাকি ভুয়া। না, ইয়ে তো ইলিয়াস তো বলছে সে পাকিস্তানকে ভালোবাসে। তো যে ব্যক্তি পাকিস্তানকে ভালোবাসে, আপনি পিছন থেকে, ক্যামেরার পিছন থেকে সেই ব্যক্তির সাফাই গাইতেছেন, তার বক্তব্যকে সমর্থন করতেছেন, এটা তো একটা আপনিও কি পাকিস্তানকে ভালোবাসেন? পাকিস্তান যখন ওদের হ্যাঁ, স্বাধীন হয়েছে তখন তো আমার আসলে জন্মই হয়নি, আমার হ্যাঁ, জন্ম আপনার জন্ম হোক না হোক, আপনি কি 1997। পাকিস্তানকে ভালোবাসেন এখনো? না না, আমার ওইভাবে আসলে ভালোবাসা বা না বাসা বা তাদের সঙ্গে তো সেভাবে পরিচয় হলে কেন দেখা যায় পরিচয় যে হবে একটা না? মহব্বত। আপনার দেশের মানুষকে যারা হত্যা করছে তাদের বিষয়ে আপনি জানবেন না? না, আমরা একটা সময় যখন বইতে পড়াশোনা করছি হ্যাঁ। তখন আমাদের একটা ছাপ্পান্ন, ইস, এত লোকরে মারছে, 2 লক্ষ, তাহলে তাহলে 50,000 মা বোনের ইজ্জত, তাহলে এরকম একটা চিন্তা। তাহলে কিন্তু পড়ছেন? এখন আমরা দেখছি যে এগুলো নাকি সব সব ভুয়া। আবার সব একটা, আসলে আপনার কি মনে হয়, ভুয়াই মনে হয়? তারপরে ওই যে মহিলার আবার একটা ইন্টারভিউতে কে দেখছি, দিছে? ইলিয়াস দিছে ভিডিও, তাই না? ইলিয়াস দিছে। তারপরে ইলিয়াস কি বলছে যে এ, আপনার হলো বীরঙ্গনার ভেজাল টেস্ট করতে বলছে, নাকি তার যৌনাঙ্গ ফাঁক করে সে টেস্ট করবে যে সে ধর্ষিত হয়েছিল কিনা 1971 সালে। আপনি বলেন এটা সুস্থ মস্তিষ্কের কাজ? না, এটা এই ল্যাঙ্গুয়েজটা ছেলেটা অন্যভাবে বলা এটাই বেটার। বলছে ভেজাল টেস্ট করবে সে। এখন বিষয় হলো, একজন লোক প্রকাশ্যে বলতেছে সে পাকিস্তানকেই পছন্দ করে, সেই ব্যক্তি আমাদের এখানে মুক্তিযুদ্ধে ধর্ষিত একজন নারীর ধর্ষণের পরীক্ষা করতে চায়। আপনি এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন? না, এটা স্বাভাবিকভাবে নেওয়া না, ভাল কিন্তু লাগছে এটা? এটা ল্যাঙ্গুয়েজটা শুনতে কেমন খারাপ দেয়। খারাপ লাগছে না? খারাপ তাহলে খারাপ তাহলে লাগছে। যে বীরঙ্গনাকে এই কথাটা বলছে সেই বীরঙ্গনা কি অবস্থা হয়েছে? তারপরে আবার অনেক ভিডিওতে আমরা দেখছি যে যারা মুক্তিযোদ্ধা তাদের খোঁজ খবর নিয়ে গিয়ে দেখেছে তাদের বাড়ি ঘর নাই, ওই নিয়ে কেউ নাই, এগুলো বিভিন্ন কত বছর হচ্ছে? 54 বছর। 54 বছর। এই জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের পরিচয়, নাম পরিচয় সব বের করা যাবে? সবাই তো হ্যাঁ, সবাই তো আর বের করা বের করা সম্ভব যাবে? না। বের করা যাবে না, না?
তাহলে 54 বছরের আগের ঘটনা আপনি কিভাবে বের করবেন বলেন? বলেন। এদের এই যে টাকাগুলা যে আপনার বাড়িতে, আপনার যেখানে গ্রামের বাড়ি, ছোটবেলায় এখন থেকে 20 বছর আগে যারা ছিল এখন তারা থাকে? এখন তারা থাকে না। থাকে না। নতুন যারা আছে তাদেরকে চিনতেন? কিছু আগে কিছু না 20 বছর আগে চিনতেন? 20 বছর আগে চিন্তা চিনতেন না। তাহলে এই একটা গ্রামের অবস্থা এটা যে আপনি চিনতেছেন না। তাহলে সারা দেশের পরিপ্রেক্ষিতে 54 বছর আগের ঘটনা আপনি কিভাবে শিকড় খুঁজবেন? এদের কেউ আমেরিকায় আছে, কেউ ইউরোপে আছে, কেউ বাংলাদেশ আছে, বরিশালের মানুষ বগুড়ায় আছে, বগুড়ার মানুষ ঢাকায় আছে। আপনি কিভাবে খুঁজে বের করবেন? আপনি কি রাষ্ট্র? আপনি কি সরকার? তাহলে আপনার যে সক্ষমতা সেই সক্ষমতা দিয়ে আপনি খুঁজতে পারবেন? এটা আদৌ সম্ভব না। তাহলে যারা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্য ঠিক? যে কেন বানাচ্ছে এটা তো আসলে গবেষণার একটা বিষয়, বা কেন বানাচ্ছে বা কি কারণে বানাচ্ছে তারা কি, তারা তো বলতেছে স্পষ্ট তারা পাকিস্তানকে পছন্দ করে। তাদের এই বলার কারণটা কি? কারণ তারা পাকিস্তানকে পছন্দ করে। পছন্দ করলে একটা স্বার্থ থাকে না, যে কি স্বার্থ থাকতে পারে? পছন্দ করেই তো আপনি 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 যাকে বিয়ে করছেন, আপনি কোনো 10টা ব্যাখ্যা দিতে পারবেন এই কারণে বিয়ে করছি? হ্যাঁ, এটা বলে দেওয়া যাবে। দেয়া যাবে? দেয়া দিতে পারবেন না এটা। হুম? যেগুলো বলবেন খুশি করার জন্য বলবেন, কিন্তু না, বাস্তবে দেখা যায় যে আপনার ভাল লাগছে দেখে আপনি বিয়ে করছেন, হ্যাঁ, বাস্তবে তাই তো না? তো এটাই ওই ভাল তো ওই লাগছে। রকমই তো পাকিস্তানকে ভাল লাগছে, ওর ও পাকিস্তানকে সমর্থন করছে। অনেক সুন্দর অ্যান্সার দিয়েছেন। আসলে যে উত্তর দেওয়া হচ্ছে এটা উল্টে যে আমার কাছে যে আবার যে প্রশ্ন আসতেছে, এটার উত্তর দেওয়া আসলে আমার দ্বারা আসলে সম্ভব না। এটা অনেক ভালো বলছেন। এখন আরো যে প্রশ্নগুলো থাকে, প্রশ্ন তো এইগুলাই থাকে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।